আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আগামীতে যারাই ক্ষমতায় যাবেন আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এটা আমাদের প্রাণের দাবি, আপনারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংসদে পাশ করবেন। ঠিক কি না জোরে বলেন? আপনারা আমার সাথে একমত নাকি দ্বিমত আছেন? হ্যাঁ, আপনি জানেন ইউটিউবে আজকেও দেখেছি, আমি এই ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারছি না। কালিয়াকুরে আমার এক মুসলিম বোনকে, মাদ্রাসার এক ছাত্রীকে 3 দিন লাগাতারে এরকম সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আজ পর্যন্ত ধর্ষণের মামলায় যারা গ্রেফতার হয়েছে, আমি বলবো গ্রেফতার পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না, রিমান্ড পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের রাজধানী ঢাকায় জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসি দিতে হবে। ঠিক কি না জোরে বলেন? আমাদের আরেকটা পানের দাবি, সেটা হলো আমার আপনার কলিজার টুকরা নয়নের মণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ নবীকে গালি দেয়, যদি কোনো কুলাঙ্গার, কোনো বেঈমান, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আমার নবীকে গালি দেয়, তারও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাংলাদেশের সংসদে পাশ করতে হবে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার পিছনে পড়ে তুমি আমার ইবাদতের কথা ভুলে গেছো। ঠিক না? দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া। দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া। ঠিক না? আমরা কবর দেশে যাব, ও বাবা কি নিয়া কবরের দিকে রওনা হইলাম। আমার আপনার জীবনেতে কোনো আমল আছে? নেওয়ার মতো কোনো আমল আমার আপনার জীবনে নাই। এ বাবা, ঘুমের সময় বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করবেন, জীবনে আমরা কতটুকু আমল করেছি, কি নিয়ে আমরা আল্লাহর কাছে কবরের দিকে রওনা হয়েছি। চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে সব বিপদ বালা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। আব্বা আম্মা যারা শুইল আল্লাহ কবরে, মায়ার জরে রাইখু তাদের দয়ার জরে রাইখু তাদের মরিয়া গিয়াছে যার মা বাপ, কবরেরি আযাব আল্লাহ কর মাফ। পড়েন আমিন। কবরেরি আযাব আল্লাহ কর মাফ। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, কবরেরি আযাব
মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো। ঠিক কিনা বলেন? ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, আল্লাহু আকবার। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায়া দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। ঠিক কিনা জোরে বলে? কেউ আমরা থাকবো না। কোথায় গেল আদম নবী? কোথায় গেল ইব্রাহিম নবী? কোথায় গেল আদম আলাইহিস সালাম? কোথায় গেল ইব্রাহিম আলাইহিস সালাম? কোথায় গেল মুসা আলাইহিস সালাম? কোথায় গেল আমার দাদা? কোথায় গেল বাবা? কেউ তো আর ফিরে আসলো? কেউ আর ফিরে আসলো না। এ বাবা, দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। দিন শেষে আমরা কেউ থাকবো না। তবে আল্লাহ কি কারণে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, কেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, ওই কারণগুলো আমরা আজকে দুনিয়ার মোহাব্বতে পড়ে ভুলে গেছি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে? এ বাবা, কুরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আওয়াজ করে বলেন, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কি? এ বাবা, আরো জোরে বলেন কি? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার পিছনে পড়ে তুমি আমার ইবাদতের কথা ভুলে গেছো। ঠিক কিনা? দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া। দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া। ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে। এ বাবা, দিন শেষে আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক না বেঠিক? মনটার একটু নরম করে দেন, কখন জানি আজরাইল আমার আপনার সামনে এসে দাঁড়ায় যায়। ঠিক কিনা?
কখন জানি দুইটা চোখ বন্ধ হয়ে যায়। যেই দিন দুই চোখ বন্ধ হয়ে যাবে, এ বাবা, আপনার ঘর আপনার জায়গায় পড়ে থাকবে, আপনার বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, ঘর ঘরের জায়গায় পড়ে থাকবে, বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে। দুনিয়ার সব কিছু চলবে, কিন্তু একদিন আমি আর আপনি দুনিয়ায় থাকবো না। তাহলে আমরা কবর দেশে যাব। ও বাবা, কি নিয়া কবরের দিকে রওনা হইলাম? আমার আপনার জীবনেতে কোনো আমল আছে? নেওয়ার মতো কোনো আমল আমার আপনার জীবনে নাই। এ বাবা, ঘুমের সময় বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করবেন, জীবনে আমরা কতটুকু আমল করেছি, কি নিয়ে আমরা আল্লাহর কাছে কবরের দিকে রওনা হয়েছি। চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা চিন্তা করো। সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ঈমানদারেরা, বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলিম যারা আছে তাদের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ। যারা ঈমানদার তাদের কথা বললাম। আল্লাহ আখিরাতের জন্য কতটুকু করেছো, কবরে সুখে থাকার জন্য কতটুকু করেছো। এ বাবা, দুনিয়ায় ভালো থাকার জন্য, ভালো ভালো খাবার খাওয়ার জন্য, দুনিয়ায় ভালো পোশাক পরার জন্য, আমার আপনার সন্তান যেন ভালো থাকে, ভালো খায়, ভালো পড়ে, ভালোভাবে চলতে পারে, সেই ফিকির আমরা করি। কিন্তু কবরে যাওয়ার পরে আমাদের অবস্থা কেমন হবে? কবরে যাওয়ার পরে আমরা কি সুখে থাকবো নাকি দুঃখে থাকবো, এই চিন্তা আমরা কেউ করি না, ঠিক কিনা? এই চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি উদ্দেশ্যে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কি না? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে দুইটা পয়েন্টে কথা বলবো। কয়টা পয়েন্টে? দুইটা পয়েন্টে আমরা আজকে কথা শুনবো। প্রথম পয়েন্ট যেটা, দুই কারণে, দুইটা অপরাধের কারণে, দুইটা গুনাহের কারণে কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে। জোরে বলেন, কয়টা? জোরে বলেন, আরো জোরে। দুই অপরাধের কারণে কবরে সবচেয়ে বেশি আযাব হবে। নবীজি বলেন, দুইটা গুনাহের কারণে, দুইটা পাপের কারণে কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে। ওই দুইটা পাপের কথা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে, কোন দুই গুনাহের কারণে, কোন দুই অপরাধের কারণে কবরে আযাব সবচেয়ে বেশি হয়, এটা আমরা আজকের আলোচনার মধ্য দিয়ে জানবো। দুই নাম্বার, 8 প্রকার মানুষ এমন আছে যাদের কবরে কোনো আযাব হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার? তাই বলেন না, কথা বলেন, কয় প্রকার? 8 প্রকার মানুষ এমন আছে যাদের কবরে কোনো আযাব হবে, যাদের কবরে কোনো আযাব হবে না, যাদের কবরে আযাব বলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আপনি ভাবতেছেন, আমি ভাবতেছি, আমরা মনে করতেছি, ভাবতেছি মরার পরে, মৃত্যুর পরে মনে হয় আমাদের কবরে আযাব হবে না, আমরা মনে হয় কবরের মধ্যে খুব শান্তিতে থাকবো, ঠিক কিনা? জোরে বলেন। এমনটাই আমরা ভাবতেছি, কিন্তু না বাবা। সাহাবায়ে কেরাম, সাহাবীরা যারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সনদ পেয়েছে, তাদেরকেও কোন সাহাবীকে কবর তাদেরকে গ্রাস করে নিয়েছে, কবর তাদেরকে চাপ দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের আযাব থেকে যদি কেউ বাঁচতে চায়, তাহলে সে যেন এরকম ভাবে কিছু আমলের কথা বলেছেন। আমি আপনাকে আলোচনার শেষে আপনাদেরকে সেই আমলের কথাগুলো বলবো। তো সাহাবীরা যেহেতু কবরের কিছু কোন সাহাবী এমন ছিল যাদেরকে কবরে রাখার পরে কবরের দুই পাশের মাটির
মাটি তাদেরকে গ্রাস করে নিয়েছিল, তাদেরকে চাপ দিয়েছিল। বলে এরপরে নবী আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন, তো নবীর দোয়ার বরকতে, রাসূলের দোয়ার বরকতে শেষ নবী, আখেরি নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ ওই সাহাবীর কবরের আযাব মাফ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কেমন সাহাবী, কেমন সাহাবী? হাদিস থেকে পাওয়া যায়, হাদিস থেকে পাওয়া যায়, সহিহ হাদিস। নবী আলাইহিস সালাম বলেন এমন একজন সাহাবী যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কত? চিন্তা করতে পারেন, যার জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা শামিল হয়েছে। আকাশ থেকে, আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেছে, নাজিল হয়েছে। হাদিস বলে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই ফেরেশতারা, এই ৭০,০০০ ফেরেশতা ইতিপূর্বে আগে কখনো জমিনে আর কোনো দিন আসে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এমন ৭০,০০০ ফেরেশতা ওই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করেছে। সাহাবীর নাম হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বলে এমন একজন সাহাবী যিনি মৃত্যুবরণ করার পরে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। পড়েন আল্লাহু আকবার। যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, যিনি মৃত্যুবরণ করার পরে যার সম্মান আর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন রক্ষার্থে আসমানের সকল দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী বলে যার কবর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী বলে যখন তাকে কবরে রাখা হয়েছে, তো কবরের মাটি তাকে চাপ দেওয়া শুরু করেছে। তো কবরের মাটি যখন তাকে চাপ দেওয়া শুরু করেছে, তো আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার সাআদকে মাফ করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবীর দোয়া কবুল করে ওই সাহাবীর কবরের আযাব মাফ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীর কবরের যদি আযাব হয়ে থাকে, সাহাবীকে কবরে রাখার পরে যদি কবর তাকে চাপ দিতে পারে, তাহলে আমরা সাহাবীদের মতো মুমিন এখনো হতে পেরেছি? সাহাবীদের মতো মুমিন হতে পারি নাই, তাদের পায়ের ধুলার সমান আমরা হতে পারি নাই। সুতরাং সাহাবীকে কবরে রাখার পরে যদি মাটি তাকে চাপ দিতে পারে, তাহলে আমরা বলে এরকম বোকার স্বর্গে বাস করতেছি। আমরা কিভাবে এই চিন্তা আমাদের মাথায় আসে, কিভাবে আমরা মনে করি, কিভাবে আমরা এই চিন্তাটা করি যে কবরে আমাকে রাখার পরে আমি খুব শান্তিতে থাকবো? ঠিক কিনা জোরে বলেন। সুতরাং কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই, রক্ষা পেতে চাই, কবরে যদি শান্তিতে আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকে আমল করতে হবে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? আরো জোরে বলেন কি করতে হবে? আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দে নবী মদিনায়। আল্লাহু আকবার। বয়ান শুনে আসো যারা বাড়িতে, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম, ও উম্মতের শাবাব, দাড়িওয়ালা মুরব্বি বাবারা যারা আছেন, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও উম্মতের কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, ও যুবক ভাই, তোমার মতো আমার মতো কত যুবকের প্রতিদিন লাশের খবর পাওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন। এই তো কিছুদিন আগে নাগরী এক ঘটনা,
ছেলেটার বাড়ি কলিঙ্গা রূপগঞ্জে, 300 ফিট গেছে ঘোরার জন্য। নাগরী বিএনপি রোড নামে একটা রোড আছে, ওইখানে আসার পরে যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, বাইক অ্যাক্সিডেন্ট করেছে, সাথে সাথে যুবক লাশ হয়ে গেছে। পরের নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, রঙের দুনিয়ায় তুমি ঘুরতেছো। এ যুবক ভাই, তোমার নামাজের খবর নাই, তোমার ইমানের খবর নাই, তোমার আমলের খবর নাই। ও যুবক ভাই, কতদিন হয়ে গেল তুমি ফজরের নামাজ পড়ো না, কতদিন হয়ে গেল জহুর পড়ো না, কতদিন হয়ে গেল তুমি আসর পড়ো না। ও যুবক ভাই, একটু ঘুমের সময় বালিশের সাথে মাথা লাগায়া একটু চিন্তা করো। ও যুবক ভাই, যেই দিন তুমি মারা যাবে, যেই দিন তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে রে যুবক, ওই দিন তোমার সাথে তোমার মা কবরে যাবে না, তোমার বাবা যাবে না, নবদম্পতি তোমার স্ত্রী যাবে না, কেউ আমাদের সাথে কবরে যাবে। জোরে বলেন বাবা, যাবে? কেউ আমার আপনার সাথে কবরে যাবে না। কবরে যাবে আমার আপনার জীবনের নেক আমল, ঠিক কি না? জোরে বলেন। কবরে যাবে বলে এরকম ভাবে আল্লাহ আমার আপনার সাথী হবে, ঠিক কি না? জোরে বলেন। কবরে আমার আপনার নবী আমার আপনার সাথী হবে। এ বাবা, এই 3 জিনিস ছাড়া বলে আমল, আল্লাহ রাসূল ছাড়া আর কেউ আমার আপনার সাথী হবে না, ঠিক কি না? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কি না? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, যাইবা একা। ও তুমি আইসো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কি না? যাবে কেউ? যারা বলেন যাবে, কেউ যাবে না। তাহলে আসুন আজকে আমরা জানবো কোরআন এবং হাদিস থেকে মূল্যবান 2টি আলোচনা আজকে শুনবো। এমন কোন 2 ব্যক্তি যাদের কবরে আযাব সবচেয়ে বেশি হবে? 2টা গুনাহ, 2টা অপরাধ, যেই 2 অপরাধের কারণে, যেই 2টা গুনাহের কারণে আমার আপনার কবরে আযাব সবচেয়ে বেশি হবে। সুনানে নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 2069, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কয়টা? জোরে বলেন। 2 কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবী আলাইহিস সালাম সাহাবীকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন। নবীজি বলেন, ও সাহাবী, এই যে 2টা কবরে আযাব হচ্ছে। কয় কবরে? 2টা কবরে আযাব হচ্ছে। এবং নবীজি সাথে সাথে বলেন, ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন, বড় কোনো গুনাহের কারণে তাদের কবরে আযাব হচ্ছে, বড় ধরনের কোনো পাপের কারণে তাদের কবরে আযাব হচ্ছে। এবার নবীজি 2টা পাপের কথা বললেন। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাবিরু মিন বাউলিহি। নবীজি বলেন 1 নাম্বার গুনাহ হলো, 1 নাম্বার অপরাধ হলো, 1 নাম্বার পাপ হলো তারা নিজেদেরকে অপবিত্র রেখেছে। তারা পেশাব করে ডিলা কুলুপ ব্যবহার করে নাই, নাপাক ছিল, অপবিত্র ছিল। এই যে ব্যক্তি যার কবরে আযাব হচ্ছে, নবীজি বলেন, ও সাহাবী, এই যে ব্যক্তি কবরে শুয়ে আছে তার কবরে আযাব হচ্ছে। নবী আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে জানিয়েছে এই কবরে আযাব হচ্ছে। তো নবীজি বলেন, ও সাহাবী, জানো কি কারণে তার কবরে আযাব হচ্ছে? সাহাবী বলেন, না আমি জানি না। এবার নবীজি বলেন, তার কবরে
আযাব হচ্ছে এই কারণে একটা অপরাধ, বলে সেটা হলো সে অপবিত্র ছিল, নাপাক ছিল, যার কারণে আজকে তার কবরে আযাব হচ্ছে। চিল্লায়ে বলেন কি কারণে কবরে আযাব হচ্ছে? অপবিত্র থাকার কারণে। বলেন কিসের কারণে? অপবিত্র বুঝেন? বুঝেননি? অপবিত্র, নাপাক, যারা অপবিত্র থাকে, যাদের লুঙ্গিটা নাপাক থাকে, যাদেরকে নামাজের কথা বললে বলা হয় শরীর ভালো না, কাপড় ভালো না, আছে না নাই? আসতে বললেন, জোরে বলেন আছে না নাই? যদি বলি যুবক মসজিদে চলো, বলে হুজুর কাপড় ভালো না, শরীর ভালো না, আছে না নাই? যদি বলি মুরব্বী, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা আমার, চলেন নামাজে আজান হচ্ছে নামাজ পড়বেন, মুরব্বী বাবা আমার হেসে বলে কাপড় ভালো না, আছে না নাই? যারা বলেন কাপড় ভালো না, যেই কলিজার টুকরা সূর্য সন্তান যুবক ভাইরা আমার বলো কাপড় ভালো না, তাদের জন্য আজকের এই হাদিস। এবং আমার যে সমস্ত মা বোনেরা আলোচনা শুনতেছেন, আপনাদের জন্য এই হাদিস। যারা নাপাক থাকে, যারা নিজেদেরকে অপবিত্র রাখে, তো নবী বলেন তাদের কবরে সবচেয়ে বেশি আযাব হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে পবিত্র থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর কোনোদিন আমরা বলবো না হুজুর আমার কাপড় ভালো না। যারা বলে কাপড় ভালো না, তাদের কবরেই সবচেয়ে বেশি আযাব হবে। ঠিক কিনা? জোরে বলেন। আপনি নামাজ পড়েন না পড়েন সেটা আপনার বিষয়। আল্লাহ যদি হেদায়েত দেয়, যদি আপনার হৃদয়ের ভিতরে হেদায়েতের বাতি জ্বালায়া দেয়, তাহলে আপনি এমনিতেই মসজিদে যাবেন, নামাজ পড়বেন। ঠিক কিনা? কিন্তু আপনি যদি নাপাক থাকেন আর অপবিত্র থাকেন, আরে নাপাক আর অপবিত্র থাকা এটা কোনো মুসলমানের চরিত্র নয়। নাপাক আর অপবিত্র থাকা এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য নয়। নাপাক আর অপবিত্র থাকা এটা কোনো মুমিনের চরিত্র নয়। ঠিক কিনা? জোরে বলে। এটা তো থাকবে ইহুদি খ্রিস্টান যারা। ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলিম যারা মুসলমান থেকে খারেজ, তারা নাপাক থাকতে পারে, তারা অপবিত্র থাকতে পারে। ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু যে নিজেকে মুসলমান দাবি করে সে তো সব সময় পবিত্র থাকবে, তার কাপড় পবিত্র থাকবে, তার কাপড় কোন সময় অপবিত্র হবে? অপবিত্র সে থাকবে না। ঠিক কিনা? জোরে বলেন। অপবিত্র যদি হয়, আপনি পেশাব করেছেন, ডিলা কুলু পানি ব্যবহার করেন, তো পবিত্র হয়ে যাবেন। সফরে কোথাও যাচ্ছেন, সাথে টিস্যু রাখেন, পেশাব করে আপনি টিস্যু ব্যবহার করেন, তো নিজেকে পবিত্র রাখতে পারবেন। ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আজকে এই গুনাহটা, এই অপরাধটা আমাদের মধ্যে এত বেশি, বলে আমরা এমনিতেই পেশাব করি ক্ষেতের মধ্যে, পেশাব করি জমিনে, পেশাব করি বিভিন্ন রাস্তার আশেপাশে। ঠিক কিনা? জোরে বলেন। পেশাব করি, টিস্যু ব্যবহার করি না, এরপরে পানি ব্যবহার করি না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পা দুইটা আগায় দেন, পায়ে ধরে বিনয়ের সাথে অনুরোধ করে বলে যায়, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আর আপনার ভিতরে যদি এই বিশ্বাস থাকে আল্লাহ একজন আছে, দিন শেষে আমাকে কবরে যেতে হবে, তাহলে আমি আপনাকে বলবো আপনি আজকের পর থেকে আর অপবিত্র থাকবো, আমরা আর অপবিত্র থাকবো, অপবিত্র থাকবো না। তো নবীজি বলেন সুনানে নাসাইর হাদিস নাম্বার 2069, আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার অপরাধ সে অপবিত্র ছিল। যারা অপবিত্র থাকবে তাদের কবরে সবচেয়ে বেশি আযাব হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে পবিত্র থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আসেন আমরা কোরআনুল কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বাবা পবিত্র থাকা এটা মুমিনের একটা সিফাত, মুমিনের একটা গুণ, মুসলমানের একটা সিফাত, দামি একটা সিফাত, দামি একটা বৈশিষ্ট্য, দামি এক চরিত্র। বলে যে চরিত্রের নাম হলো পবিত্র থাকা। সূরা বাকারার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 222 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে যারা 2 গুণে গুণান্বিত হয়ে যাবে। জোরে বলেন কয় গুণে?
সূরা বাকারা বাবা কোরআন খুলে দেখেন 222 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা 2 গুণে গুণান্বিত হয়ে যাবে, আল্লাহ বলে নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার যে উম্মত 2 গুণে গুণান্বিত হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণের নাম কি? আল্লাহ বলেন ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলে যারা তওবা করবে, যারা বেশি পরিমাণে তওবা করবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। 2 নাম্বার আমার আজকের আলোচনার বিষয়বস্তু যেটা, 2 নাম্বার আল্লাহ বলেন ও ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা নিজেদেরকে পবিত্র রাখবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে নিজেকে পবিত্র রাখার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? 3 দিন ব্যাপী মহাসম্মেলনের আজকে শেষ দিন। আমি জানি না এ বাবা বাকি 2 দিন আপনি কি আমল নিয়ে বাড়িতে গেছেন, কি আমল শুরু করেছেন আমি জানি না। তবে আজকে যেহেতু শেষ দিন বাবা কিছু আমল বাড়িতে নিয়ে যান, আর ওই আমল দ্বারা নিজের জীবনটাকে পরিচালনা করেন, নিজের জীবনটাকে সাজান। যদি আমল করতে পারেন তাহলেই আজকের এই মাহফিল, এই সম্মেলন সাকসেস হয়ে যাবে, কবুল হয়ে যাবে, ঠিক কি না? তাহলে আমরা নিজেদেরকে পবিত্র রাখবো জোরে বলেন ইনশা। তাহলে আমি বলতেছিলাম 1 নাম্বার অপরাধের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন নবীজি কি বলেন। আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শন করে মদিনায় এসে বলে ও মদিনার নারীরা, আমি রাসূল তো জাহান্নাম পরিদর্শন করে আসছি, জাহান্নামে আমি রাসূল তো দেখে আসছি যারা অপবিত্র থাকে, যারা অপবিত্র থাকবে তাদের শাস্তির বিবরণ দেখে আসছি। রাসূল বলেন তাদের চেহারাটা হবে শুকুরের মতো, পড়েন নাউজুবিল্লাহ। তাদের চেহারাটা হবে শুকুরের মতো আর তাদের দেহটা হবে গাধার মতো, পড়েন নাউজুবিল্লাহ। রাসূল বলেন আমি রাসূল তো দেখে আসছি যারা নিজেদেরকে অপবিত্র রাখবে তাদের চেহারাটা হয়ে যাবে শুকুরের মতো আর তাদের দেহটা হয়ে যাবে গাধার মতো, আর সাপ বিচ্ছু তাদেরকে বছরের পর বছর দংশন করতে থাকবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। সাপে কাটবে, গুর্জ মারবে, হাই রে হায়, আল্লাহু আকবার। আগুন জ্বালায়া দিবে কোহলি যায়, আগুন জ্বালায়া দিবে কোহলি যায়। সাপে কাটবে, গর্জ মারবে, হাই রে হায়, আগুন জ্বালায়া দিবে কোহলি যায়। খারাপ লাগে? এ বাবা বলেন খারাপ লাগে? শেষ করে দেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, এ ব্রাহ্মণগাঁওয়ের সাদা দাড়িওয়ালা মুসলমান ভাইরা আমার, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাজানেরা আমার যারা আসছেন আজকের মাহফিলে, ও বাবা আজকের মাহফিল থেকে আমল নিয়ে যান। এবার আসেন 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন ও সাহাবী, এই যে কবর, এই কবরে আযাব হইতেছে। বলে কি কারণে কবরে আযাব হইতেছে তুমি কি জানো? সাহাবী বলে না না আমি জানি না। এবার আল্লাহ রাসূল বলেন ও সাহাবী শুনো, এই কবরে আযাব হইতেছে। বলে কেন? বলে একটা অপরাধ, সেটা হলো বলে এরকম ভাবে ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই ব্যক্তি চুগলখড়ি করে বেড়াইতো। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন এই ব্যক্তি চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়া ঝগড়া বাঁধায়, আছে না নাই?
এ বাবা, আপনার কাছে একজন মানুষ বিশ্বাস করে কিছু কথা বলেছে, আমানত আপনাকে রক্ষা করতে হবে। আপনাকে বিশ্বাস করেছে, যার কারণে মনের কিছু কথা আপনাকে বলেছে, কিন্তু আপনার ভিতরে এত শয়তানি, আপনি বলে এই কথাটা আরেকজনের কাছে লাগায়া একটা ঝগড়া সৃষ্টি করে দিয়েছেন, ঠিক কি না? আবার যখন জিজ্ঞেস করে কেন সেই কথাটা তুমি বললা, আমি কই না, আছে না নাই? অথচ নবীজি বলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ও সাহাবী, এই যে ব্যক্তির কবরে আযাব হচ্ছে কেন? বলে সে চুগলখুরি করত। ঠিক কি না? জোরে বলেন। চুগলখুরি করত। আর এই অভ্যাসটা আমাদের মা বোনদের বেশি। ঠিক কি না? জোরে বলেন। মায়েরা আমার, বোনেরা আমার, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, মনে কষ্ট নিয়েন না। ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা, আপনি যদি মনে করেন আপনাকে মরতে হবে, কবরে যেতে হবে, ও মা, নবীজি বলেছেন, আল্লাহর রাসূল বলেন, আমি নারী জাতিকে বেশি পরিমাণে জাহান্নামে জ্বলতে দেখেছি। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে এই যে দুই গুনাহ, দুই অপরাধ, এক নাম্বার অপরাধের নাম হলো বাবা অপবিত্র থাকা যাবে। জোরে বলেন, অপবিত্র থাকা যাবে। দুই নাম্বার চুগলখুরি করা যাবে, চুগলখুরি করা যাবে না। এই দুইটা অপরাধ থেকে যারা বেঁচে থাকবি, তো আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তো বড় মায়া করে আমাদেরকে বানাইছে, ঠিক কি না? জোরে বলেন, মায়া করে বানাইছে না? জোরে বলেন না, মায়া করে বানাইছে না? ভালোবেসে বানাইছে। আল্লাহ হাসরের ময়দানে, কোরআন তার প্রমাণ আছে, কোরআনের সাক্ষী আছে, কোরআন সাক্ষী। হাসরের ময়দানে আল্লাহ উসিলা তালাশ করবে। উসিলা কি তালাশ করবে? বলেন, উসিলা তালাশ করবে। আপনাকে কিভাবে মাফ করা যায়, আপনাকে কিভাবে, আমাকে আপনাকে কিভাবে মাফ করে জান্নাতে দেওয়া যায়, আল্লাহ শুধু সেই উসিলা তালাশ করবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে কেউ যদি এই আমল করে, নিজেকে পবিত্র রাখে, এ বাবা, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, হুজুর পেশাব করে আর কোনোদিন এরকম ভাবে অপবিত্র থাকবো না। হয়তো টিস্যু ব্যবহার করবেন, না হয় পানি ব্যবহার করবেন, আর না হয় মাটি ব্যবহার করবেন। যেটাই ব্যবহার করেন আপনি, আপনার কাপড় যেন কোনো সময় অপবিত্র না থাকে। ঠিক কি না? আরেকটা অভ্যাস আমাদের ভিতরে আছে, অনেকে আমরা রাতের বেলা স্ত্রী সহবাস করি। এ বাবা, রাতের বেলা আপনি স্ত্রী সহবাস করেন। অনেক মা বোনের এমন আছে, অনেক বাবার এমন আছে, গোসল করে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তা আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা অপবিত্র থাকবে, বাবা স্ত্রী সহবাস করেছেন, গোসল করে ফেলেন, নাপাক থাকেন না, অপবিত্র থাকেন না। কারণ কখন জানি আজরাইল আমার আপনার সামনে এসে দাঁড়ায় যায়। আর যতক্ষণ একটা মানুষ নাপাক থাকে, ততক্ষণ জমিন তার জন্য লানত করতে থাকি। নাউজুবিল্লাহ। জমিন অভিশাপ দিতে থাকে। আর আপনি যখন, ওই মানুষটা যখন জমিনে চলাফেরা করে, জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে নির্দেশ দাও, আমাকে আদেশ দাও, তোমার বান্দার কত বড় সাহস, তুমি আমাকে আদেশ দাও, আমি জমিন তাকে গ্রাস করে নিব, আমি জমিন তাকে মাটির নিচে নিয়ে আসবো। আল্লাহ বলে, ও জমিন, না না, আমার বান্দাকে একটু সুযোগ দে। তবে বলতেছিলাম বাবা, যেহেতু জমিন লানত করে, অভিশাপ দেয়, আল্লাহর সৃষ্টি জীব লানত দেয়, অভিশাপ দেয়, সুতরাং নাপাক থাকার কোনো সুযোগ, জোরে বলেন, সুযোগ। যদিও আপনার কষ্ট হবে, সামনে শীতের মৌসুম আসতেছে, যদি আপনার কষ্ট হবে, তবে আপনি যদি গোসল করে ফেলতে পারেন, নামাজ পড়তে পারেন, আপনার উপরে রাজি আর খুশি থাকবে একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে পবিত্র থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? থাকবো তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট। 2 কারণে কবরে আযাব হয়। তাহলে এই 2টা অপরাধ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এবার আসেন, 8 প্রকার মানুষ এমন আছে যাদের কবরে কোনো আযাব হবে, যাদের কবরে কোনো আযাব হবে না। 1 নাম্বার, নবীজি বলেন, ইসলামী রাষ্ট্র যারা পাহারা দেয়, ইসলামী রাষ্ট্রের সীমান্ত যারা পাহারা দেয়, ওই সীমান্ত যারা পাহারা দিবে, তারা যখন সীমান্ত পাহারা দেওয়া
অবস্থায় মারা যাবে, তো নবীজি বলেন তাদের কবরে কোনো আযাব হবে না। পড়েন সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র সীমান্ত, ইসলামী রাষ্ট্রের সীমান্ত যারা পাহারা দিবে। 2 নাম্বার নবীজি বলেন শহীদ ব্যক্তি। 2 নাম্বার কি? জোরে বলেন। শহীদ ব্যক্তি বলে যারা আল্লাহর জন্য শহীদ হবে, যারা শহীদ হবে ইসলামের জন্য, কোরআনের জন্য, তো নবীজি বলেন তাদের কবরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় কবরের আযাব থেকে মুক্তি দিবেন, রেহাই দিবেন। পড়েন সুবহানাল্লাহ। শহীদ হওয়ার ইচ্ছা তামান্না আমাদের আছে না নাই? কার কার নাই একটু হাত উঠে দেখান তো, কার নাই? কার সবার আছে? শহীদ হওয়ার তামান্না আছে? যদি না থাকে কারো, যদি কারো না থাকে হাদিস থেকে শুনুন। নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1910, নবীজি বলেন মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। কোন মুমিন ব্যক্তির ভিতরে, মুসলমানের ভিতরে, ইমানদারের ভিতরে যদি শহীদ হওয়ার তামান্না না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে সে মৃত্যুবরণ করবে মুনাফিক অবস্থায়। পড়েন নাউজুবিল্লাহ। সাহাবীরা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে কি হয় নাই? জোরে বলেন হয়েছে কি হয় নাই? সুতরাং শহীদ হওয়ার তামান্না আমাকে আপনাকে দিলের ভিতরে রাখতে হবে, ঠিক কি না? জোরে বলেন। কারণ আপনি যদি শহীদ হতে পারেন, আপনার কবরের আযাব মাফ করে দিবে একজন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আপনি যদি বলেন হুজুর আপনি বললেই হবে, আমি তো বলি না, কোরআনের কথা। আল্লাহ বলেন যারা শহীদ হবে তারা তো এরকম মৃত নয়, তারা জীবিত। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না। বলেছেন কি? এ বাবা জোরে বলেন কি? আল্লাহ বলেন বাল আহিয়া, বাল মানে বরং, বাল মানে বরঞ্চ, আহিয়াউন মানে তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা টের পাও না। বলে যারা শহীদ হয় তারা কবরের মধ্যে এরকম ভাবে জীবিত থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শহীদ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাবা, আপনার ভিতরে যদি শহীদ হওয়ার তামান্না থাকে, নবীজি বলেন ওই ব্যক্তি যদি বিছানায় মারা যায়, তাহলে রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্তবা দান করবে। আপনার ভিতরে যদি শহীদ হওয়ার তামান্না থাকে, আপনি যদি বিছানায়ও মারা যান, নবীজি বলেন আলা ফিরাশিহি, সে যদি বিছানায়ও মারা যায় তো আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দান করবে। পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার, যাদের কবরে আযাব হয় না। 3 নাম্বার নবীজি বলেন পেটের ব্যথায় যারা মারা যায়, পেটের ব্যথায় যারা মারা যায় তাদের কবরে আযাব হবে না, তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার। এবার আসেন 4 নাম্বার, নাবালক শিশু যদি মারা যায় তাদের কবরে কোনো আযাব হয়? তাদের কবরে কোনো আযাব হবে না বাবা। এবার আসেন 5 নাম্বার, পাগল ব্যক্তি যদি মারা যায় তাদের কবরে কোনো আযাব হবে না। পাগল ব্যক্তি যদি মারা যায় তাদের কবরে কোনো আযাব হবে না। এবার আসেন 6 নাম্বার, সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তি। বলে যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে প্রতিদিন, বলে তার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। সূরা মুলক কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরা মুলক। আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন। 29 নাম্বার পারার প্রথম সূরাতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক, এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তো নবীজি বলেন তাদের কবরে আযাব হবে না। পড়েন সুবহানাল্লাহ। এক সাহাবী এক জায়গায় তাবু টানাইছে, তাবু চিনেননি? তাবু টানাইছে তো উনি জানতেন না, হঠাৎ করে উনি শুনতে পাইলেন। তাবু টানায় যখন উনি
থাকা শুরু করলেন। তো হঠাৎ করে উনি শুনতে পাইলেন যে ওই তাঁবুর নিচে একজন ব্যক্তির কবর রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে শুনতে পাইলেন কে যেন কবর থেকে সূরা মুলক তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস, সহিহ হাদিস। এবার যখন সাহাবী এই ঘটনা নবীজির কাছে গিয়ে বললেন, বিস্তারিত ঘটনা বললেন, তো নবীজি বলেন, ও সাহাবী, তুমি কি জানো না হিয়া আলমানিয়াতু হিয়া আলমুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবরি। নবীজি বলেন, সুনানে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2890। নবীজি বলেন, ও সাহাবী, তুমি কি জানো না এই সূরা মুলক এটা মানুষকে কবরের আযাব থেকে নাজাত দানকারী। বলেন সুবহানাল্লাহ। মানুষকে কবরের আযাব থেকে রক্ষা করে মুক্তি দেয়, রেহাই দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমল সূরা মুলকের এই আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা আমরা পারি, কোরআন যারা তেলাওয়াত করতে পারি, আমরা এই সূরা মুলক তেলাওয়াত করব জোরে বলেন এবার আসেন 7 নাম্বার, জুমার রাতে অথবা জুমার দিনে যারা মৃত্যুবরণ করবে, ইমানি হালতে যারা মৃত্যুবরণ করবে, তো নবীজি বলেন তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু, আল্লাহ রাসূল বলেন যে মুসলমান জুমার দিন রাতে অথবা জুমার দিন রাতে অথবা দিনে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের বরকতে তার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য যখন দোয়া করবেন, আল্লাহ জুমার দিন আমাদের মৃত্যু দিও, রমজান মাসে আমাদের মৃত্যু দিও, শবে কদরের রাতে আমাদের মৃত্যু দিও, জুমার রাতে আমাদের মৃত্যু দিও। দোয়া করা দরকার আছে না নাই? এ বাবা, আপনি যদি কবরের আযাব মাফ করাইতে চান তাহলে বেশি পরিমাণে দোয়া করে আল্লাহকে বলেন, আল্লাহ জুমার দিন রাতে অথবা দিনে আমাদেরকে মৃত্যু দিও। সুবহানাল্লাহ। এবার আসেন 8 নাম্বার, কোন ব্যক্তি যার কবরে কোনো আযাব হবে না? নবীজি বলেন, মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, আল্লাহ রাসূল বলেন, ও উম্মতের দল, আমি নবী বলে গেলাম। এ বাবা 8 নাম্বার হলো যারা বেশি পরিমাণে জিকির করে। জোরে বলেন কি করে? আরো জোরে বলেন কি করে? যারা বেশি পরিমাণে জিকির করে, আল্লাহ রাসূল বলেন, মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকরিল্লাহ। নবীজি বলেন, বনি আদমের এমন কোন আমল নাই যেই আমল কবরের আযাব থেকে মুক্তি দিবে। বলে জিকিরের চাইতে এমন কোন আমল নাই যে আমলটা মুমিন ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্তি দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকরিল্লাহ। নবীজি বলেন, যারা বেশি পরিমাণে জিকির করবে, আনজালাহু, বলে এই জিকির তাকে বেশি পরিমাণে ফায়দা দিবে, এই জিকির তাকে সবচেয়ে বেশি পরিমাণে কবরের আযাব থেকে মুক্তি দিবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? কতক্ষণ জিকির করবেন? এ বাবা, শুধু মসজিদে ঢুকছেন আর বের হয়ে গেছেন, বলে এতটুকুনের ভিতরে জিকির সীমাবদ্ধ রাখেন। মসজিদ থেকে বের হবেন আর বেশি পরিমাণে জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বেশি পরিমাণে আল্লাহর জিকির করবে তাদেরকে ভালোবাসে একজন, তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বেশি পরিমাণে জিকির করে তাদের জন্য 3 পুরস্কার। আল্লাহ বলেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া
মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন যারা বেশি পরিমাণে জিকির করবে তাদের জন্য তিনটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তার উপরে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। এ বাবা, আমাদের আল্লাহর রহমতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। আল্লাহ বলেন দুই নাম্বার আমার ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ গুনাহের পথ থেকে, ধ্বংসের পথ থেকে তাকে ফিরিয়ে এনে আলোর পথের উপর, ইসলামের পথের উপর, ইমানের পথের উপরে প্রতিষ্ঠিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? করব তো জোরে বলেন ইনশা। হুজুর যেহেতু চলে আসছে আমি আলোচনা গুছিয়ে নিতেছি। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম 8 প্রকার মানুষ এমন আছে যাদের কবরে কোনো ধরনের আযাব হবে। তাহলে আমরা যে আলোচনাগুলো শুনছি এই আলোচনাগুলোর উপর আমল করব তো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে 3 দিন ব্যাপী মহা সম্মেলনের মঞ্চ থেকে আজকে সমাপনী দিনে আমাদের একটা বার্তা স্পষ্ট, আমাদের বার্তা পয়গাম আপনাদের কাছে। আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে, ক্ষমতার মস্তদে আগামী দিনে যারাই বসবে, তাদের জন্য আমাদের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা থাকবে। ঠিক কিনা জোরে বলেন। তবে কথা হচ্ছে তাদের কাছে আমাদের 2টা দাবি। 1 নাম্বার দাবি, আপনি যদি ইউটিউব, ফেসবুক, অনলাইনে অ্যাক্টিভ থাকেন, দেখবেন প্রতিদিন প্রত্যেকটা দিন আমার আপনার মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আগামীতে যারাই ক্ষমতায় যাবেন আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এটা আমাদের প্রাণের দাবি, আপনারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংসদে পাশ করবেন। ঠিক কিনা জোরে বলেন। আপনারা আমার সাথে একমত নাকি দ্বিমত আছেন? হ্যাঁ, আপনি জানেন ইউটিউবে আজকেও দেখেছি আমি, এই ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারছি না। কালিয়াকুরে আমার এক মুসলিম বোনকে, মাদ্রাসার এক ছাত্রীকে 3 দিন লাগাতারে এরকম সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আজ পর্যন্ত ধর্ষণের মামলায় যারা গ্রেফতার হয়েছে, আমি বলবো গ্রেফতার পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না, রিমান্ড পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের রাজধানী ঢাকায় জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসি দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আমাদের আরেকটা পানের দাবি, সেটা হলো আমার আপনার কলিজার টুকরা নয়নের মণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ নবীকে গালি দেয়, যদি কোনো কুলাঙ্গার, কোনো বেঈমান, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আমার নবীকে গালি দেয়, তারও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাংলাদেশের সংসদে পাশ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আগামীতে যারাই ক্ষমতায় যাবেন, যেই দল যান, আমাদের কোনো আপত্তি নাই। তবে আপনাদের কাছে আমাদের এতটুকু হৃদয়ের নিংড়ানো, হৃদয়ের আবেদন থাকবে, আপনারা এই আইনগুলো সংসদে পাশ করবেন। তো আগামী দিনে আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে যেমন নিরাপদ থাকবে, আমার বোন, আমার মা, আমার মেয়েটা নিরাপদ থাকবে। ঠিক কিনা জোরে বলেন। আজকে জানেন নিজের স্ত্রীকে নিয়ে, নিজের মাকে নিয়ে, বোনকে নিয়ে কোথাও যাইতে পারি না। যেখানেই যাই সেখানেই ভিতরে ভয় থাকে, কখন জানি কোন নেশাখোর, কখন জানি কোন জিনাখোর এসে ঝাঁপায় পড়ে। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আকুল আবেদন থাকবে বিনয়ের সাথে, এটা কোনো হিংসাত্মক মনোভাব নিয়ে বলতেছি না, আপনাদের জন্য দোয়া ভালোবাসা থাকবে। আপনারা চেষ্টা করেন, উপর থেকে ফায়সালা করবে একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।